যিনি আমাকে সৃষ্টি করলেন তার দেওয়া বিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে নিজেদের সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে। বিষয়টা ভালো করে বুঝুন। তো এখানে যারা যুবক ভাই আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে তোমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, দিন ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। এখানে খেয়ালিপনা ও ধারণা প্রসূত বিষয়ের কোনো স্থান নেই। এজন্য তুমি দিনের জ্ঞান অর্জন করো। যুবক ভাই যারা আছো তারা একটু মনোযোগ দাও। এজন্য তুমি দিনের জ্ঞান অর্জন করো, আকীদা, ফিকহ, উত্তম চরিত্র এবং লেনদেনের ব্যাপারে। তুমি রাসূলুল্লাহ আলাইহিস সালামের জীবনী পড়ো, সাহাবায়ে কেরাম এবং ইসলামের গৌরবময় ইতিহাস পড়ো। তাহলে তুমি বুঝবে তুমি শ্রেষ্ঠ জাতি, তুমি বীরের জাতি, তুমি বিজয়ী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের ঘরে জন্ম দিয়ে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন কেন? এই প্রশ্নের উত্তর আগে খুঁজে বের করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের ঘরে জন্ম না দিয়ে মুসলিম ঘরে কেন জন্ম দিলেন? এর তো অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার দায়িত্ব আপনার। আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে হাসরের মাঠে অবশ্যই আপনাকে মুনাফিকের কাছে দাঁড়াতে হবে। ভাই আমি আগেই বললাম যে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমরা বিচরণ করতেছি, কারণ আমরা ভুলেই গিয়েছি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আমাদের জীবনে উদ্দেশ্য কি, উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি না। আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র তাসবিহ তাহলিল করার জন্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এটা ভুল কনসেপ্ট। দেখুন ভাই, ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে হবে। আমি এই জন্য বললাম যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী এবং ইসলামের গৌরবময় ইতিহাস যদি আমরা পড়ি তাহলে বুঝবো যে আমাদের দায়িত্বটা কি। যদি আমরা এগুলোর থেকে জ্ঞান অর্জন না করি তাহলে আমরা আমাদের দায়িত্বই বুঝবো না। আমরা ভাববো যে দুনিয়াতে এমনি এসেছি আর এমনি মৃত্যুবরণ করে আমরা চলে যাবো, জাস্ট গবাদি পশুর মতো। গবাদি পশু আসে, খায় দায়, বাচ্চা জন্ম করে দুনিয়া থেকে চলে যায়। আমি আসলাম দুনিয়াতে, আমার উদ্দেশ্যই বুঝলাম না, না বুঝে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলাম। ভাই বুঝেন কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করেন। কারণ কি ভাই, এই দুনিয়া আমি শুরুতে বললাম কি একটা ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প একটু সময়ের জন্য এসেছি। এখন চিরস্থায়ী কোনটা? আখিরাত। এখন ওই দিকে আমাকে দৌড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে, যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ।